তবু বেঁধে বেঁধে থাকি ঝড়ের বাদলের দিনে, একই সুরে গাই সামলে ওঠার গান। আমাদের ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাসি কান্নার মিঠে করা উত্তাপ। ভালো চেয়ে রোজ উঠোনে এঁকেছি আমি আলোর তুলিতে লক্ষ্মী পায়ের ছাপ। মাই গশ, ব্রেকফাস্ট রেডি হয়নি? শুভকে তো দেখছি না। আমি ডাকছি। শুভ, শুভ, শুভ! আরে দাঁড়াও দাঁড়াও, যাকে ডাকছো আগে চেক করে দেখো সে আছে কি না। মানে সে বাড়িতে নেই, কোথায় গেল? সেটা আমি কি করে জানবো বলো তো? ও কি কাউকে কিছু বলে যায় নাকি? যখন ইচ্ছে চলে যায় বাইরে। অবশ্য ওকে তো জবাবদিহি করতে হয় না, ওই সব রুলস তো আমাদের ওপর অ্যাপ্লাই হয়। তার মধ্যে মাও অসুস্থ, বকাবকি করারও কেউ নেই। ডোরা কিন্তু একদম ঠিক কথা বলেছে পুরবি। শুভ যদি আমাদেরকে আগে থেকে বলে যেত আমরা অন্যরকম ভাবে ভাবতাম। এখন কি হবে? হ্যাঁ রে দাদু ভাই, শুভ কোথায় জানিস? সকাল থেকে তোর কোনো পাত্তাই নেই। না, ও সকালবেলা কোথাটা গেল আমি ঠিক জানি না। বেরিয়ে গেছে? কেন, কোথায় বেরিয়েছে এই সাত সকালে কাউকে কিছু না বলে? বলছিলাম যে শুভ যখন নেই তখন তো এসব কথা বলে লাভ নেই না। শুভ নেই তো কি হয়েছে, আমি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। না না, কোনো দরকার নেই আপনার রান্নাঘরে যাওয়ার। কমলি আছে? কমলি, কমলি, এই কমলি কোথায় গেলি? আরে সকাল সকাল সবাইকে না খেয়ে বসে থাকবে নাকি? গেল কোথায়? হ্যাঁ এই তো কি হয়েছে বলো? সকাল সকাল তো বাড়ি মাথায় করছো কেন? চেঁচিয়ে কি বাড়ি মাথায় করবো না? ব্রেকফাস্ট না পেলে এমনি আমার মেজাজটা কাইটাই ডিশ হয়ে যায়। শুভ এদিকটা ভাবি বলে আমরা আর ভাবি না। শুভদি নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজে গেছে। এত ভেবে কি হবে? এখন বলো কি খাবে বলো, আমি বানাচ্ছি, দাঁড়াতে বলছি। কাউকে কিচ্ছু করতে হবে না, ব্রেকফাস্ট রেডি আছে। এই তো শুভলক্ষ্মী এভাবে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে বলে বাড়ির লোকজন না খেয়ে থাকবে সেটা তো হয় না। আমি সকাল থেকেই দেখলাম শুভলক্ষ্মী নেই, তাই নিজেই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এই কমলি, বাড়ির সবাইকে গিয়ে বলো ব্রেকফাস্ট রেডি আছে, চলে আসতে। যাক বাবা, কেউ তো একজন দায়িত্ব নিল, তাহলে আমাকে রান্না করে ঢুকতে হতো। কেউ কেউ আছে জানেন তো, যারা নিজেদের ডিউটিটা কখনো ভোলে না। হাজার হোক, এখন তো আমিও এই বাড়ির বউ, আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাই না? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।